হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আবারও নতুন আর একটা ব্লগ নিয়ে। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে আর কি একটু বাসনগুলো সব বাইরে বের করে দিয়ে এখন চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য। আর আজকে চাদরটা চেঞ্জ করবো, তো ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর আর কি ঘর টর আর কি ঝাড় দেবো। তো এই যে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আর এখন জানো তো ব্ল্যাঙ্কেটগুলো লাগে না, যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে। প্রচণ্ড না মানে ভালোই গরম পড়েছে। তো ব্ল্যাঙ্কেটগুলো লাগে না, তো ভাবছি মানে রোদ্রে দিয়ে তারপর আর কি তুলে রাখবো। আজকের মতো ওরকম করে ভাঁজ করে রাখলাম, দিয়ে পরে না তুলে রাখবো। আর এই চাদরটা তুলে নিচ্ছি। আর আজকে ভাবছি যে নতুন একটা চাদর পাতবো। অনেক দিন ধরে এই পুরনো চাদরগুলো পাতা হচ্ছে, তো সে কারণে ভাবলাম যে আজকে নতুন একটা চাদর মানে পাতি বিছানায়। আর দেখবে অনেক দিন পর যদি এরকম টিছানার মানে সব নতুন চাদর টাদর পাতা হয় না, দেখবে বেশ ভালো লাগে, তাই না? তো এই যে এখন চাদরটা বের করে নিচ্ছি, একটা বিছানার চাদর আর একটা কোলবালিশের ওয়ার, মানে এই দুটো আর কি বের করে নিলাম। মাথার বালিশের ওয়ার বের করলাম না, কেননা ও মাথার বালিশের ওয়ার অনেকগুলোই আছে বাইরে, তো সে কারণে আর কি শুধু কোলবালিশের ওয়ারটা আর বিছানার চাদরটা বের করলাম। তো এই যে এই চাদরটা বের করলাম, তো এটা এখন পেতে নিচ্ছি। তো এটা একদম নতুন তাও না, এটা আগেও দু একবার পাতা হয়েছে। মানে যখন কেউ আসতো তখন আর কি এরকম পেতে দিতাম, দিয়ে তারপর আবার ধুয়ে তুলে রেখেছিলাম। আর দুদিন ধরে কোনো ব্লগই আমি পোস্ট করিনি, তো কি করব বলো, মানে দুদিন ধরে এরকম হয়ে গেছি, মানে শরীরটাও খারাপ, তারপর যেন কোনো কাজে মন বসছে না, শুধু ঘুম পাচ্ছে। তো এরকম হয় জানো তো, মাঝে মধ্যে যখন শরীরটা ক্লান্ত হয়ে যায় যেন শুধু ঘুম পায়। তো শুধু মনে হয় যে সারাদিন যদি ঘুমোতে পারতাম, তো সেরকম মনে হয়। দিয়ে তারপর আবার ভাবলাম যে না, এরকম করে থাকলে তো হবে না, তো কাজ তো করতেই হবে, তাই না? তো যাই হোক, এখন এই যে ভাবলাম যে তাহলে এখন আবার ব্লগ শুরু করতেই হবে, এরকম করে থাকলে হবে না। তারপরে আমার ওয়াচ টাইমগুলো আর কি কেটে নিচ্ছে, তো সে কারণেই ভাবলাম যে না, এরকম করলে হবে না, ব্লগ আমাকে বানাতেই হবে আর সংসারের কাজ বাজ তো করতেই হবে। বিছানাটা দেখো গোছানো হয়ে গেছে, এখন শুধু বালিশ টালিশ আর কি জায়গা মতন রেখে দেবো, আর কোল বালিশের ওয়ারটা আর কি মানে পরিয়ে দেবো কোল বালিশে। আর আমার জানো তো মানে কি অনেক দিনের শখ যে আমি শিমুল তুলো দিয়ে আর কি একটা বড় করে কোলবালিশ বানাবো। আমার যে এই কোলবালিশটা আছে এটা আর কি ছোট, তারপরে শিমুল তুলোও না। তো সে কারণে ভেবেছি যে একটা শিমুল তুলো দিয়ে মানে মোটা করে একটা কোলবালিশ বানাবো। তবে এখন বানাবো না, যখন আর কি ওপরে ঘর হবে তখন আর কি বানাবো। তখন আর বালিশ টালিশও বেশি লাগবে, তাই না? বেড যদি বেশি হয় বালিশও তো বেশি হবে। তো বিছানাটা গুছিয়ে এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। আর তোমাদেরকে আমি পরশুদিন একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছিলাম যে আজকে লাইভে আসবো। আজকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, তো আজকে আমি লাইভে আসবো। কিন্তু কি বলো তো, আমি আগে কখনো লাইভ করিনি। তোমাদের তো বলে তো দিয়েছিলাম কমিউনিটি পোস্টে যে লাইভে আসবো, কিন্তু আমি লাইভে আসিনি। তারপর সময়ও হয়েছিল না সেরকম, তো সে কারণে ভাবলাম যে না থাক, পরে একদিন দেখা যাবে। কি বলো তো, আমি আগে তো কখনো লাইভ করিনি, সে কারণের জন্যই আর কি খুব নার্ভাস লাগছে। তো অনেকেই বলে লাইভ করলে নাকি তাতে ওয়াচ টাইম বেশি হয়, তো এটা শুনেছি, কিন্তু আমি কখনো সাহস পাইনি লাইভ করার। প্রচণ্ড লজ্জাও লাগে, তারপর খুবই আর কি ভয় লাগে। তো কি করব, তো সে কারণে আর কি লাইভ করিনি। আর দেখো অয়ন আর কি ওর জেম্মার ঘর থেকে ডিম নিয়ে এসেছে, তো সেই ডিম আর কি খাচ্ছিল। আর এদিকে তো আমি ঘর ঝাড়ু দিয়েছিলাম, আর দেখো মানে কি করছে। আর এই যে আমি একটা আসন পেতে দিলাম, তো ওকে আমি বলেছি যে যখন তুমি কিছু খেতে বসবে তখন এরকম আসন পেতে তারপর বসবে। কিন্তু ও ছোটো, তো যেহেতু এখন সেরকম একটা বোঝে না, একটু বড় যখন হবে তখন ঠিক বুঝবে। তো যাই হোক, এই যে আমি আসনটা পেতে দিলাম, এখন ওর ওপরে বসে তারপর আর কি ডিমটা খাচ্ছে। আর কালকে বিকালবেলা একটু হাওয়া দিয়েছিল, আর দেখো পাতাগুলো কিভাবে পড়েছে, তো উঠোন ভর্তি শুধু পাতা। আর এখানে একটু জল ঢালা হয়েছিল, তো সে কারণে আর কি উঠোনটা ঝাঁট দিতে অসুবিধা হচ্ছিলো, যেহেতু নোংরাগুলো না লেগে যাচ্ছিলো ওই জলে। আর অনেক পাতা থাকলে একটু দেরিও হয় উঠোনটা ঝাঁট দিতে, না হলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে জল আছে, জলের জন্য আর কি নোংরাগুলো একটু লেগে যাচ্ছিলো। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে।
খাই দিয়ে এখন চলে আসলাম বাসনগুলো ধোয়ার জন্য। তবে আজকে বেশি বাসন হয়নি, রোজ না অনেক বাসন হয় জানো তো, কিন্তু আজকে বেশি বাসন হয়নি। যেদিন রাত্রে ভাত টাত রান্না করি, কিছু রান্না করি, তখন আর কি বেশি বাসনটা বেশি হয়, কিন্তু কালকে রাত্রে কিছুই রান্না করা হয়নি, সেই কারণে বাসনটাও অল্প আছে। তো এই যে মেজে নিয়েছি, আর জল চলে গেছে কলের, ওই যে একটু জল আছে, তো সেই জল দিয়ে আর কি ধোয়াধুয়িগুলো করি। আর এই যে গরমকাল পড়েছে আর জলের তো খুব সমস্যা, গরমকালে আমাদের এমনি জলের খুব সমস্যা হয়, শীতকালে যাও বা একটু হয়, তো গরমকালে তো জলই পড়তে চায় না কলে, যে কারণে এত কষ্ট করে ওই পাইপটা আর কি নিচে নামিয়ে দিল। আগে ওই পাঁচিলের পাশ দিয়ে আর কি পাইপটা ওপরে ছিল, কিন্তু পরে অয়নের পাপা মানে ওই মাটিটা খুঁড়ে দিয়ে তারপর আর কি সে শানটাও ভাঙতে হয়েছে, তো খুঁড়ে দিয়ে পাইপটা নিচে নামিয়েছে, তাও সেই একই জল সেরকম পড়ে না কলে। ওই সকালবেলা একটু পড়েছিল, এখন আর বন্ধ হয়ে গেছে আবার। তো কি করব। আর এই যে আমাদের যে চাপ কল আছে, চাপ কলটা আগে দুবার ছাড়া হয়েছে, কিন্তু কি বলো তো সেরকম জল ওঠে না। তো মিস্ত্রি বলেছে মানে কলটা পুরো তুলে আবার নতুন করে বসাতে হবে, তো সে কারণে আর কি করা হচ্ছে না। তো এখন আছি আমি রান্নাঘরে, আর এই যে নাইটিটা চেঞ্জ করে দিয়ে এখন রান্না করতে আসলাম। আর আজকে রান্না করব চিংড়ি মাছ। তো কালকে চিংড়ি মাছ এনেছিল আর চিকেন এনেছিল, তো চিকেনটা তো কালকে রান্না করেছিলাম, চিংড়ি মাছগুলো ছিল, তো এই যে বেছে ধুয়ে নিয়ে আসলাম। তো এই যে চিংড়ি মাছগুলো এখন রান্না করব। তো এই যে দেখো হলুদ লবণ দিয়ে রেখেছি, তো এখন এটা ভেজে নেব। আর রান্না করবো হচ্ছে কুমড়ো দিয়ে, তো কাঁচা কুমড়ো এনেছে, তো সেই কুমড়ো দিয়ে আর কি চিংড়ি মাছটা করবো, আর দেখি একটা ভাজা করবো। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। আর রান্নাটা হয়ে গেলে যেন মনে হয় মানে কি শান্তি লাগে, মনে হয় যেন সব কাজ হয়ে গেছে। রান্নাটা হয়ে গেলে আর কি রান্নাটাই সব থেকে বড় কাজ জানো তো। তো যাই হোক চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। তো এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি কিছুটা চিংড়ি মাছ তুলে রাখছি, যেহেতু অনেক চিংড়ি এনেছে, তো সে কারণে ভাবলাম কটা রেখে দিই। তারপর একটা এঁচোড়ও এনেছে, তো ভাবলাম যে অর্ধেক কটা রেখে দিই, ওই কটা এঁচোড় দিয়ে রান্না করব, আর বাদ বাকি মানে কুমড়ো দিয়ে রান্না করব। এই যে ফ্রিজের মধ্যে রেখে দিলাম বাটিতে করে। আর এই যে এখানে দেখো মানে চিংড়ি মাছের খোসা আর কি পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে মানে ভেজে নিচ্ছি, এটাকে বাটা করব। তো ভালোই লাগে এটা খেতে, মানে চিংড়ি মাছের খোসা বাটা, তো ভালোই লাগে। আর এখানে দেখো পেঁয়াজ, উচ্ছে আর লঙ্কা কেটে নিয়েছি, এটা একটা ভাজা করব। আর চিংড়ি মাছের খোসা বাটা মানে অয়নের পাপা জানো তো খুব ভালো খায়, তো সে কারণে আর কি আর এটা কড়া করে ভাজতে হবে, তাহলে আর কি বাটাটাও ভালো হবে। আর এখানে এই যে কুমড়োটা রয়েছে। তো এই যে দেখো দেখতে দেখতে রান্নাটাও হয়ে গেছে। আর এরকম রান্নাটা যদি হট করে হয়ে যেত ম্যাজিকের মতো কি ভালো হতো, তাই না? তো দেখো এখানে উচ্ছে ভাজা আছে, আর এখানে আছে হচ্ছে তরকারি, আর হচ্ছে চিংড়ি মাছের খোসা বাটা, তো তোমাদেরকে আগেও তো দেখালাম। দিয়ে দেখো রান্না বান্না সেরে এখন গ্যাস ট্যাস টোপেন মুছে নিচ্ছি। তো ভাবছি যে রান্না বান্না করার পর আমি মানে বাসন টাসন সব ধুয়ে টুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তাহলে আমি একটু টাইম পেয়ে যাব, না হলে না টাইমই পাই না। কোথা দিয়ে সময় কেটে যায় বুঝতেও পারি না, মানে ভাবি যে একটু পরে করব ওই কাজগুলো, তো সে কারণে আর কি সত্যি কাজ ফেলে রাখলে জানো তো লেটই হয়ে যায় সব কাজে। তো এখন বাজে 3টে, আর আমি অনেকক্ষণ আগে স্নান করে এসেছি, স্নান করে এসে অয়নকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, মানে খুবই খারাপ লাগছে জানো তো। মানে আমি তো ঘরে ছিলাম না, অয়ন ঘরে ছিল, দিয়ে দেখো আমার যে ট্রাইপডটা, মানে আমি এটা করে আর কি ভিডিও বানাই, এটা মানে বিছানার থেকে আছাড় মেরেছে, দিয়ে দেখো ভেঙে গেছে, কয় টুকরো হয়েছে সেটা দেখো। সত্যি খুব খারাপ লাগছে। তো কি করব, আমার আগে যে ট্রাইপড ছিল, মানে আগে যে একটা ছিল, তো সেটার আর কি ওপরেরটা রয়েছে, তো ভাবছি সেটা দিয়ে আর কি কাজ চালাবো। কি করব বলো, এখন যা হওয়ার হয়ে গেছে, ও তো আর বোঝেনি, তো বুঝে কাজটা করেনি। তো কি করব, অয়ন ওই যে ঘুমোচ্ছে, তো এটা বের করলাম। ভাগ্যিস আমি এইটা রেখে দিয়েছিলাম, না হলে কি হতো বলো তো, এটা যদি এটা যদি ফেলে দিতাম। এমনি ট্রাইপড পুরোটা ফেলে দিয়েছি, শুধু এটা রেখে দিয়েছি যদি কোনো দিন কাজে লাগে, তো সেই কারণেই রেখে দিয়েছি। তো এই যে এখন কাজে লেগে গেল, তো এটা দিয়ে কাজ চালাবো। তো চলো এটা লাগিয়ে নিই। তো এই যে এটা লাগিয়ে নিলাম, দিয়ে তারপর ভিডিও বানাচ্ছি। তো দেখো হাতে যদি ফোনটা ধরে ভিডিওটা বানাই তাহলে কেমন লাগে, আর ট্রাইপডে ভিডিও বানালে মানে দেখতে কেমন লাগে, তো পুরোটাই আলাদা, মানে ট্রাইপডেই ভালো হয়। তো যাই হোক খুব খারাপ লাগছিল, তো কি করব এখন এইভাবেই কদিন চালাতে হবে। তো আমি ফ্লিপকার্টে দেখেছি, ফ্লিপকার্ট না মেশোতেও দেখেছি, তো এগুলো নাকি মানে আলাদা পাওয়া যায়। তো যাই হোক দেখি পরে আর একটা না হয় ওই মানে অনলাইন থেকে অর্ডার করে নেব, আলাদা যেই ইয়েটা পাওয়া যায়, এই যে এইগুলো। তো এই যে এইগুলো দেখো কয় টুকরো করেছে, তো স্প্রিং।
আর এই যে রান্না বান্না সেরে সব কাজ কমপ্লিট। তো ওই যে বাসনগুলো ধুয়ে আমি জালের উপর দিয়ে রেখে দিয়েছি, আর অয়না এখন ঘুমোচ্ছে। তো সব কাজ হয়ে গেছে। তো এখন একটু শুয়ে থাকবো ভাবছি, তো কি করব বলো, এখন কোনো কাজ নেই। তো ভাবলাম যে এখন তাহলে একটু শুয়ে থাকি। আর এই যে আসলো ঘুমের সময়, তো এখন যে ওয়েদারটা না শুধু ঘুম পায়, মানে গরমকাল বলতেই দেখবে অল্প কাজে ক্লান্ত হয়ে যায়, তারপর প্রচণ্ড ঘুম পায়। তো এই আর কি। তো এখন একটু শুয়ে থাকবো, অয়ন ঘুমোচ্ছে যেহেতু, আর অয়ন অনেকক্ষণ আগেই ঘুমিয়েছে, ও আবার একটু পরে উঠে পড়বে। তো সে কারণে ভাবলাম যে একটু শুয়ে থাকি। আর আজকে আমাদের পাড়ায় বসন্ত উৎসব হচ্ছিল, তো সেইখানেই গেছিলাম দেখতে যে কি হচ্ছে, দেখে আসি। তো এসে বেশ ভালোই লাগছিল, দেখছিলাম মানে নাচ হচ্ছে খুব সুন্দর সুন্দর। আর মানে যেহেতু জায়গাটা কম আছে রাস্তার পাশ দিয়ে, তো দেখতেই পাচ্ছ লোকজন কিভাবে বসে আছে, মানে রাস্তার পাশ দিয়ে গাড়ি ঘোড়াও যাচ্ছে মাঝখান দিয়ে, আর রাস্তার পাশ দিয়ে আর কি লোকজন বসে আছে। আর এই যে এখানেও দেখো অনেক লোক বসে আছে। আর আমি এমনি একটা সুতি শাড়ি পরে এসেছি যেহেতু পাড়ার মধ্যে, তো সে কারণেই আর কি। তো এই যে বসে আছি, আর আজকে ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।